আসসালামু আলাইকুম। অনেকে আছে ফেসবুক ব্যবহার করে কিন্তু ফেসবুকের মতো একটি ডায়মন্ডের মতো আইকন আছে, অনেক নোটিফিকেশন পাঠায় বা তাদের ফ্রেন্ড ভিডিও দেখে থাকেন, তাদের নোটিফিকেশন পাঠায়, সেটা কিসের জন্য পাঠায় সেটা বুঝে না। মোবাইল স্ক্রিন চলে আসার পর দেখেন এই যখন ডায়মন্ডের মতো পাঠিয়েছে আমার ফ্রেন্ড, অথবা তার ভিডিও সবসময় দেখি তার জন্য সেটা পাঠায়, বা অথবা ফেসবুক কোম্পানি থেকেও এরকম পাঠায়। নোটিফিকেশনে টাচ করার পর দেখেন যখন আপনি নোটিফিকেশন টাচ করেন তখন দেখেন আপনার ফ্রেন্ড তার ভিডিও সবসময় দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, পছন্দ হয় তার ভিডিও, তার জন্য দেখেন নোটিফিকেশন চলে আসে। এরকম ভাবে আপনার পেজ বা ফেসবুকে চলে আসে, বুঝেন না এটা কিসের জন্য পাঠায়। এটা পাঠানো হয়েছে যেন আপনারা তার ভিডিও পছন্দ হয়, সব সময় দেখেন, লাইক কমেন্ট করেন, ও ভিডিও সব লং টাইম ভিডিও যখন পাঠায় তার ভিডিও সম্পূর্ণভাবে দেখেন। এখানটা নেক্সট আইকন টাচ করে দেওয়ার পর মনে করেন নোটিফিকেশন টাচ করার দাও, এখানে নিচে সবুজ মতো আইকন বা এগ্রিড অ্যাকাউন্ট, এখানে যদি টাচ করেন আপনি দেখতে পারবেন এখান থেকে নেক্সট অথবা ডান। আপনি যদি নেক্সট আইকনে টাচ করেন সেটা আপনি চাইলে পুশ করতে পারবেন, যারা বোঝাতে পারবেন তা বন্ধু বান্ধবের কাছে পাঠাতে পারবেন, তারা বুঝতে পারবে, তার ভিডিও সবসময় দেখেন, তারা এডিটে প্রবেশ করতে পারবে। এখান থেকে আপনি চাইলে তার পোস্টটা বা ডায়মন্ড তো সেটা পোস্ট করতে পারবেন, পোস্ট করে তাদেরকে জানাতে পারবেন। এখান থেকে ডান করে দিলে, ডান আইকন টাচ করে দিলে পর তার আইডিতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন তার ভিডিও, ভিডিও দেখার পর একটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনি বুঝতে পারবেন এটা কিসের কাজ। যখন আমি একটা কমেন্ট রাইট লিখে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দেওয়ার পর এখান থেকে ডায়মন্ডের মতো একটি আইকন উপরে চলে আসবে। আমি নিচে একটা ভিডিওতে কমেন্ট করেছি, দেখায় অন্য একজনকে কমেন্ট করছে এরকম ভাবে, সেটা সেখানে দেখেন একটা ডায়মন্ডের মতো আইকন দেখছেন, আমি যেটাকে দেখাচ্ছি সেটা দেখেন এখানে ডায়মন্ডের মতো। এভাবে আপনার কমেন্টটা ডায়মন্ডের মতো দেখা যাবে, বা অন্য কেউ দেখলে সেটা উপরে ভাসবে, তার জন্য সেটা ডায়মন্ডের মতো পাঠায়। যদি ভিডিওটা দেখি উপরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি অন করে যাবেন এই ধরনের নতুন টপিক ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।